আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আমি দুঃখিত গতকালকে ভিডিও না দেওয়ার জন্য। তো আজকে আসলে যে বিষয়টা নিয়ে কথা বলবো, অনেকে মনে করেন যে আসলে বিষয়টা কি, যে সবাই শুধু সিঙ্গাপুরই কেন আসতে চায়, মানে সিঙ্গাপুর মানুষ আসলে পাইলোটা কি, যে আসলে সিঙ্গাপুরই যাবো, আমি অন্য কোনো দেশে যাবো না। অন্য কোনো দেশ কেন মনে করেন যে মানুষ যায় না, কেন কম টাকায় যাইতে পারলো কেন যায় না? বা সিঙ্গাপুর, এটা অনেক কারণ হইতে পারে, অনেক কারণ হইতে পারে। মনে করেন যে প্রথম কারণ হইতে পারে যে মানুষের মুখে শুনে যে আসলে সিঙ্গাপুর মনে করেন যে আসলে মনে করেন যে লাখ লাখ টাকা বেতন। তো মানুষের মুখে শুনে কিভাবে, ধরেন মনে করেন যে আমি সিঙ্গাপুরে থাকি, তো আমার বেতন, আমি আমার বেতন এত না, যদিও মনে করেন যে আমি ধরেন আর কি, যে আমি মনে করেন যে মাসে 2 লাখ টাকা ইনকাম করি। তো মাসে যখন 2 লাখ টাকা ইনকাম করি, তখন মনে করেন যে একটা লোক আমার জিগাইলো, আমার এলাকার, আমি যখন দেশে গেলাম, তো একটা লোক আমার জিগাইলো যে বেতনটা কিরকম পাস বা কি ইনকাম। তখন আমি মনে হয় বললাম যে না, মোটামুটি 1.5-2 লাখ এরকম হয়। তো উনি কি করবো, আপনার মনে করেন যে এলাকার যে সব লোক আছে না, সব লোক কাছে মনে করেন যে আপনার ঢোল বেরাইবো। তো ঢোল বেড়ানোর পরে এখন মনে করবো যে ওনারা মনে করবো যে এই তো সিঙ্গাপুর থাকে তে ও তো টাকা মনে হয় যে 2 লাখ করে কামাইতে, সবাই মনে হয় ওইরকম। তো বিষয়টা হচ্ছে এরকম, মনে করেন যে মানুষের মুখে মুখে শুনি যে আসলে সিঙ্গাপুর গেলেই মনে করেন যে লাখ লাখ টাকা বেতন, বা সিঙ্গাপুর আসলেই মনে করেন যে লাখ লাখ টাকা স্যালারি পাওয়া যায়, বা লাখ লাখ টাকা ইনকাম করা যায়। তো এটা একটা কারণ হইতে পারে। তবে আর একটা কারণ হইতে পারে যে সিঙ্গাপুরের যে আপনার যে স্যালারি, যে রেঞ্জ, এটা কিন্তু অন্য অন্য দেশের তুলনায় অনেক হাই। যেমন আপনার মনে করেন যে সিঙ্গাপুরের ন্যূনতম আপনি যদি মনে করেন যে একদম কম স্যালারিও পান, তারপরও $700 স্যালারি পাবেন। 650 কি $700। তো $700 আপনার মনে করেন যে মোটামুটি কত হয়, $700 আপনার 62-63 হাজার টাকার মতো হয়। তো এই 62-63 হাজার টাকা যখন আপনি সিঙ্গাপুরে ন্যূনতম স্যালারি পাইতেছেন, আপনি যখন সৌদি আরব যাবেন, আপনার সৌদি আরব কিন্তু 10,000, 12,000, 15,000 টাকা স্যালারিও আছে। তো 15,000 টাকা স্যালারি যখন থাকে, আর সিঙ্গাপুরে যখন মনে করেন যে আপনার ন্যূনতম স্যালারি হয় যে 65,000 টাকা, 63, 62, 60 হাজার টাকা। তো তখন মানুষের একটা আগ্রহ থাকে যে না, আমি সিঙ্গাপুরই যাই। কিন্তু ওই যে এখানে আসতে আপনার যে টাকাটা বেশি লাগতেছে, এটা আসলে মানুষ চিন্তা করে না যে সিঙ্গাপুর যে যাবো, সিঙ্গাপুর গেলে তো টাকা বেশি লাগবো, বা সিঙ্গাপুরে যে খরচ বেশি, এগুলো মানুষ চিন্তা করে না। যে আমি যে সিঙ্গাপুর যাবো, আমার হাত খরচ কয় টাকা হইবো, আমার থাকা খাওয়া কয় টাকা লাগবো, এগুলো মানুষ চিন্তা করে না। তো আসার পরে তখন দেখে যে না, আমি 13-14 লাখ টাকাতে সিঙ্গাপুর আসলাম। তো 13-14 লাখ টাকাতে সিঙ্গাপুর আসার পর মনে করেন যে আমার খাওয়া খরচটা কোনো কিছুতেই মিলতেছে না। তো তখন মনে করেন যে একটা সমস্যার একটা সম্মুখীন হয়ে যায়। তো এই হলো একটা কারণ থাকতে পারে। আরো অনেক কারণ থাকতে পারে, মানুষের মন মানুষ। আবার অনেকে চিন্তা করে যে না, সিঙ্গাপুর এত সুন্দর দেশ, এত নিয়ম নীতির মাধ্যমে কোনো দুর্নীতি নাই, কোনো কিছু নাই, এজন্য অনেকে সিঙ্গাপুর আসতে চায়। তো অনেক কারণই হইতে পারে। তো এরকম মনে করেন যে আরো অনেক অসংখ্য কারণ আছে যে মানুষ সিঙ্গাপুর আসতে চায়, কিন্তু সিঙ্গাপুরের যে রিয়াল টাইম যে এক্সপিরিয়েন্সটা, ওটা আসলে সবাই মনে করেন যে ওইরকম ভাবে রিয়েলাইজ করতে পারে না, যার কারণে মনে করেন যে এই সমস্যাগুলো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আর যদি মনে করেন যে কোনো কিছু জানার থাকে, তো আমাকে কমেন্ট করতে পারেন, ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর আজকে ভিডিও বানাতে চাইছিলাম না, কারণ সন্ধ্যা হয়ে গেছে। এখন মোটামুটি আমি বাসা থেকে বের হইতে চাইছিলাম না, তার মধ্যে মনে হয় বৃষ্টি নামবে, যার কারণে মনে করেন যে একটা ভিডিও বানাইলাম আপনাদের জন্য। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।